হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ম্যানুয়ালি এমবেড করবেন এবং 1 2 3 RF, অ্যাডোবি স্টক, তারপর ড্রিমস টাইম, এটিসি মার্কেটে কিভাবে আপলোড করবেন, ঠিক আছে? তো এই সকল প্রসেস আজকে আমি দেখাবো। সো এটা হচ্ছে আমার সিএসবি তো সবাই জানেন সিএসবিটা কি। সো সিএসবিটা ওখানে ডাবল ক্লিক করে open করতে হবে। সিএসবিতে দেখেন এখানে আছে SB0। এটাকে আমাকে এমবেড করার জন্য, ম্যানুয়ালি এমবেড করার জন্য এটাকে আমাকে করতে হবে জেপিজি। ম্যানুয়ালি এমবেড করার জন্য এটাকে জেপিজি করতে হবে। সো জেপিজি করার জন্য আমাকে অটো একটা স্পিড ডাউনলোড করতে হবে, পাওয়ার শেল রান করতে হবে, জেপিজি, হ্যাঁ এটাই। এই কোডটা আমি পাওয়ার শেলে এই ফোল্ডারটা যেখানে থাকবে সেখানে এই স্পিডটা রান করতে হবে। শিফট চেপে রাইট ক্লিক মাউসের, ওপেন, পেস্ট, দেখুন তৈরি হয়ে গেছে জেপিজি ওয়াইপিএস। তো আমরা এই দুটো ডিলিট করে দেবো, এই দুটো কোনো কাজ নেই, কাজ হচ্ছে শুধু জেপিজিটার। এই ফাইল নেমটা দেখেন, এদিকে জেপিজি হয়ে গেছে। সো এখন এই জেপিজিটাকে আমরা করবো এমবেড। এটাকে কাট করে নেব, না সরি, আগে ফাইল নেম দেবো, ইনপুট, ফাইল নেম ইনপুট দেওয়ার পর এখন এটাকে কাট করব। কাট করার পর জেপিজি ফোল্ডারে পেস্ট করে দেবো। মানে এই ডিজাইনগুলোকে আমি করবো, ট্যাগ টাইটেল বসাবো। এমবেডের কাজ হচ্ছে ট্যাগ টাইটেল বসানো। আর এসবিজি থেকে APS 10, জেপিজি, APS 8 কীভাবে করে আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সো যারা দেখেন নাই তারা দেখে আসবেন যে এক ক্লিকে কীভাবে করে। সো এখন দেখাচ্ছি এগুলোতে ট্যাগ টাইটেল বসানো। তো ট্যাগ টাইটেল বসানোর জন্য এই যে এমবেড, এটা দিয়ে আমরা ট্যাগ টাইটেল বসাবো প্রত্যেকটা ইমেজেই। সো এখানে আমরা আবার রান করবো পাওয়ার শেল, আমাদের এমবেডের স্পিডটা পেস্ট করে দেবো, দেওয়ার পর এন্টারে চাপ দেবো। এই দেখেন হচ্ছে, একটা একটা করে হচ্ছে। এখানে তো অনেক অনেক ফাইল আমি দেখাবো, তারপরে কীভাবে আপনারা একসাথে এতগুলো ফাইল একবারেই বিভিন্ন মার্কেটে যেতে পারবেন। এই দেখেন বসতেছে, এই যে ট্যাগগুলো, এই যে ট্যাগ, এই যে ট্যাগগুলো বসতেছে, এগুলো কিন্তু ম্যানুয়ালি বসতেছে। সো এই যে এমবেডের প্রসেসটা যারা নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। এমবেড করার সুবিধা অনেক আছে, এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এখনো হচ্ছে এখানে, এখানে 812টা ফাইল আছে। সো তো অবশ্যই আমার স্পিডটি সাকসেসফুল, সবগুলোতে ট্যাগ টাইটেল বসানো শেষ। এই দেখেন আপনাদের ডিটেলসেও গিয়ে দেখাই আমি। এই যে ডিটেলস, এই যে টাইটেল, ট্যাগ আর ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন অ্যাড করা আছে। সো ডিসক্রিপশনটা এখানে শো হবে না, তো এটা যখন আমরা আপলোড করবো তখনই শো হবে। সো আমি এখন কী করবো, এখন আগে আমি 1 2 3 RP দেবো। তো তাহলে আমাদের 1 2 3 RPর জন্য APS 8টা দিতে হবে। সো জেপিজিগুলোকে কপি করে APS 8-এর মধ্যে পেস্ট করে দিলাম। APS 8-এর মধ্যে পেস্ট করা হয়ে গেল। এই দেখেন, এটার যদি নাম হয় 1, এটার নাম হবে 1। সো ফাইল নেমগুলো সব ঠিক রাখতে হবে। এখন আমরা এটা আপলোড করব। এটা আপলোড করবো কোথায়, 1 2 3 RP। তো এখন আমরা ফাইলগুলোতে যাব। ফাইলগুলোতে যাওয়ার পর 1 2 3 RP, 1 2 3 RP নিউ, এটাতে আমি আপলোড করব। ওকে, তো কানেক্ট হয়ে গেছে। সো আমরা ভেক্টরে আপলোড করব, যেহেতু আমাদের এগুলা ভেক্টর ফোল্ডারটা ওপেন করব। আমার আগের কিছু ফাইল এখানে পড়ে আছে, সো স্টক আর নিউ করে দেবো এগুলা। আর এই দুইটা আমি ডিলিট করে দেবো, কারণ এই দুটো নেইনি। ডিলিট। সো এখন আমরা এইগুলোকে সব সিলেক্ট করব। সিলেক্ট করার পর
এখানে ড্রাগ ড্রপ করবো, এই ফাঁকা জায়গায় ছেড়ে দেবো। মানে ফ্রির ভেতরে দেওয়া যাবে না, প্রিমিয়ামেও দেওয়া যাবে না, এখানে বাইরে ছেড়ে দেবো। এপিএস 8 1 2 3 আরএফের জন্য। সো এখান থেকে আপলোড হচ্ছে 1620টা ফাইল দিয়েছি, সাকসেসফুল 3। তো গাইস এখন আপলোডটি হতে থাক, যাতে আমি ভিডিওটি ফাস্ট করে দিই একটু, যাতে আপনাদের সুবিধা হয়। ড্রিম স্ট্যাম্প কানেক্ট করে নেবেন, আমার কানেক্ট করা আছে। সো আমি ড্রিম স্ট্যাম্প সিলেক্ট করে ইপিএসগুলো আপনারা দেবেন। এই যে ইপিএস যেগুলো আছে 10, এগুলো দেবেন অ্যাডিশনালে। আগে দেবেন জেপিজিগুলো দেবেন বাইরে, এই যে বাইরে বাইরে দেবেন। এখানে আমি অলরেডি দিয়ে দিছি, আমার হচ্ছে এখানে 1162টা ফাইল যাচ্ছে টোটালি। জেপিজিটা এইভাবে সিলেক্ট করে এইভাবে এই যে বাইরে দেবেন। আর অ্যাডিশনালে দেবেন ইপিএস। অ্যাডিশনাল ফাইলের ভিতর এই যে ইপিএসগুলো আছে না, অ্যাডিশনাল ফোল্ডারের ভিতরে ওপেন করবেন, এই যে অ্যাডিশনাল, এই যে এখানে দেবেন ইপিএস 10। আমি অলরেডি দিয়েছি, আমার হচ্ছে এগুলো। তো এগুলো হতে অনেক সময় লাগবে, তো আমি ভিডিওটা আবারও স্পিড করতেছি। ফ্লোটটা যে আছে এটাকে সম্পূর্ণ সবগুলো সিলেক্ট করে জেপিজি সহ, মানে জেপিজি এই জেপিজিগুলো থেকে এগুলো আমি কপি করে ওখানে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে জিপ ফাইল তৈরি করে নেবেন, জিপে কনভার্ট করে নেবেন। তো আমি অলরেডি করেছি। এই যেটা এটাকে আমি এই যে এখান থেকে আমি আমার ভেক্টর স্টকটা আমি বলে নিয়েছি, ভেক্টর স্টকে দিতেছি। এখন এই যে ভেক্টর স্টক ক্লিক করার পর ভেক্টর স্টক কানেক্ট হয়েছে। কানেক্ট করার পর এখন আমি এটাকে এইভাবে নেবো। তারপর এই পিস 10টা যেটা জিপ করছি এগুলো কিন্তু এইগুলাই আছে এর ভিতরে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। তো আমি দিয়েছি, এটা হচ্ছে। তো ভিডিওটা একটু স্কিপ করি, সময় লাগবে যেহেতু অনেকগুলো ফাইল একসাথে দিই। তো এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হতে যাচ্ছে। তো আমি এই এই একটাই কাজ, এই কয়টা কাজ দেখুন, কয়টা মার্কেটে দিলাম আমি, 1টা 2টা 3টা 4টা মার্কেটে দিলাম। তাহলে 20 টাকা এগুলো আপলোড দিয়েছি আমি। দেওয়ার পর 1টা 2টা 3টা 4টাতে দিলাম, 1 2 3 ড্রিম স্ট্যান্ড 1.5 দিলাম, আমি ভেক্টর স্টকে দিয়েছি। তো এই প্রসেসটি লাগলে আমাকে জানাই, ঠিক আছে? তো আপলোড হোক, আপলোড হওয়ার পর পরে দেখাচ্ছি যে এগুলো আপলোড হলো কিনা, কীভাবে ইয়া হলো। তো আমি ভিডিওটা স্কিপ করতেছি। তো আমি অ্যাকাউন্টে প্রবেশ করি। ইউটিউব প্রবেশ, পয়েন্ট 5-এ ঢুকলাম। তো কন্টিনিউ, ড্রিম স্ট্যাম্প সাইন, আপলোডে দেবো। এগুলো আমার সেভ হওয়া ডিজাইন, আপলোড। এই দেখেন আমার কতগুলো ফাইল আপলোডে আছে। এটা হচ্ছে ড্রিম স্ট্যাম্প মার্কেট, যারা ড্রিম স্ট্যাম্পে কাজ করেন তাদের জন্য। তো এই দেখেন সাবমিট করার নিয়ম। তো এখানে দেখেন অটোমেটিক এই যে টাইটেল আর ডিসক্রিপশন, আর এটা অটোমেটিক বসে যায় ক্যাটাগরি। কিওয়ার্ডে যে আমাদের যে কটা কিওয়ার্ড দেওয়া ছিল সেই কটাই। অ্যাডিশনাল ফাইল অ্যাটাচ, জিপিএস ফাইল। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট সাবমিটে ক্লিক, একটা একটা করে আসবে, একটা একটা করে ক্লিক করতে হবে। এভাবে 2000 ফাইল সাবমিট করতে পারবেন। তো এখানে সাবমিট আমি পরে দেবো। সো এখন আমি দেখি 0.5-এর কাজটা, 0.5 কন্ট্রিবিউটর সেলিং এটা আপলোড। তো এই দেখেন এই যে টাইটেলের ঘরে টাইটেল বসছে, ডিসক্রিপশন ঘরে ডিসক্রিপশন, ট্যাগের ঘরে ট্যাগ, পেন্ডিং রিভিউ হোক, এগুলো পেন্ডিংয়ের জন্য হয়েছে। সো আমরা যেগুলো নতুন আপলোড করেছি ঠিক আছে, আমি এখনো ফাইলটা 0.5-এ আপলোড দিইনি মেবি। এগুলো আর কি পেন্ডিংয়ে রয়েছে। তো ওটা যাক, এখন 1 2 3 আর চলে এসে আপলোড কন্টেন্টে যাবেন। তারপর ভেক্টরস, যেগুলো ফাইল যেটা দিয়ে আপলোড দিলেন আর কি, সেগুলো কোথায় দেখবেন, সেগুলো দেখার জন্য ভেক্টরসে যেতে হবে। ভেক্টরসে যাওয়ার পর ওয়ান্টু সার্ভারটা রাতের মধ্যে একটু স্লো কাজ করে, তো আপনারা সকালে কাজ করার চেষ্টা করবেন। আপনি চাইলে কাজগুলো ভেক্টর স্টকেও আপলোড করতে পারবেন। ভেক্টর স্টকে কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট খালি এমবেড করে নিলেই মনে করেন যে সব সাইটে দেওয়া লাগবে, কোনো ট্যাগ টাইটেল বসা লাগবে না। তো আমি এখন 0.5-এ আমার ডিজাইনগুলো দিইনি মনে হচ্ছে, তো 0.5-এ দেবো। আপনারা এই যে এখানে ভিউ
এই যে ভিউ ভাইয়া এফটিপি, এখানে ক্লিক করলে আপনাদের এফটিপি সার্ভার দিয়ে যেগুলো আপলোড দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন। সো এগুলো আমি অ্যাকসেপ্ট করে নিছি, নেওয়ার পর সবগুলো পেন্ডিংয়ে দিয়ে দিছি, সেটা দেখাই। টোটাল ডাউনলোড এখানে সাইটটা, এখানে $3 আছে, ডলারটা কেন জানি শো করতেছে না, এটা সার্ভারের সমস্যা, রাতের মধ্যে সার্ভার এরকম থাকে। এই যে আমার কাজগুলো পেন্ডিংয়ে পড়ে আছে, এখানে ফাইল অ্যাপ্রুভ আছে 455টা। সো এইভাবে অ্যাপ্রুভ করতে পারবেন। এখন পন্স ফাইভে আপলোড দিতে হবে। সো পন্স ফাইভে আমি বাই মিস্টেক হয়ে গেছে, পন্স ফাইভে আপলোড দিইনি মনে হচ্ছে। আর ভেক্টর স্টকে ফাইল আপনারা মেলে পেয়ে যাবেন। ভেক্টর স্টকের ফাইল মেলে আপনাদের দেবে। এই যে 800 ভেক্টরের মধ্যে 811টা দিছি, তার মধ্যে 809টা নিছে। হ্যাঁ, 803টা অ্যাপ্রুভ করছে। ছয়টার মধ্যে ট্যাগ টাইটেল মিসিং আছে, যার কারণে আমার 6টা ফাইল নেয় নাই। ঠিক আছে, তো এখানে 6টা ফাইল মিসিং আছে, কারণ 6টা ফাইলে আমার ফাইল নেমের সমস্যা ছিল, যার কারণে এই 6টা ফাইল নেয়নি। তো 6টা ফাইল না নিলে একটা সমস্যা নেই। তো আমি দেখাই অ্যাকাউন্টে এগুলো আসলে আছে কি না। এই দেখেন 803টা পেন্ডিংয়ে, আমার অ্যাপ্রুভ ফাইল দেখেন 1522টি। তো কত সুন্দর প্রসেসটি করলে আপনারা 5টা মার্কেট প্লেসে একসাথে অনায়াসে কাজগুলো আপলোড করতে পারবেন। তো এটার জন্য আমার সাথে পারলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করবেন, সমস্যা নেই। যা সাপোর্ট লাগে সব সাপোর্ট দেবো ইনশাল্লাহ। পন্স ফাইভটা দেখি, পন্স ফাইভে আপলোড দিইনি, তো পন্স ফাইভে আপলোড দিয়ে দিই। কন্ট্রোলে এখানে আমার জিপ ফাইলটি আছে, জিপ ফাইলটি আনসিলেক্ট করতে হবে, যেটা আমি এর মধ্যে দিয়েছিলাম, ভেক্টর স্টকে দিয়েছিলাম, ওটা দেওয়া যাবে না এখানে। এখানে শুধু এগুলি দিতে হবে, তো এখানে দিয়ে দিলাম। ইপিএস সেটটা শুধু 1 2 3 আসবে, আর বাকি সব এখানে পন্স ফাইভ কানেক্ট করে নেওয়ার পর উপরেই জেপিজি আর এপিএস সহ ছেড়ে দেবেন। এই যে 1600 ফাইল সাকসেসফুল, 6টা এই তো হচ্ছে, এখানে আপলোড হচ্ছে, তো আপলোড। তো এই ছিল আমার ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, যে কোনো সাপোর্টের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে। আর আমি যে মেথডগুলো বার করছি এগুলো ভাই রাত দিনের